আসসালামু আলাইকুম। আজকে কিভাবে পাট শাক ভাজি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা পাট শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমরা কড়াইতে একটু তেল দিব। অনেক আছে পাট শাক আগে লবণ দিয়ে সেদ্ধ করে নেন। এটা আমার কাছে একটু অন্যরকম স্বাদ লাগে। এজন্য আমি এভাবেই রান্না করি। এটা আমার কাছে অনেকটা স্বাদ ভালো লাগে এবং পাট শাকের কালারটা অনেক সুন্দর থাকে, মানে সবুজ থাকে। এবং আমরা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে এটাকে একটু হালকা বাদামি পর্যন্ত ভেজে নেব। আর পাট শাকটা তো অনেক গুণাগুণ, আমি অন্য একটা ইয়েতে আপনাদের বলব। পাট শাকের কত উপকারিতা আছে আমাদের। আমাদের সেই মানে এর এত গুণ জানলে মনে করেন প্রতিদিনই খেতে হবে এমন গুণ। এবার আমরা এগুলোকে নেড়েচেড়ে একটু বাদামি কালার করে নেব। পাট শাক ঢাকা শহরের মানুষ মানে এটা একটা মানে অন্যান্য শাকের পাশাপাশি এটা একটা কমন হয়ে গেছে। কিন্তু অন্যান্য আমাদের এলাকাতে দেখবেন এটা আর কি মানুষ পাত্তাই দেয় না। কিন্তু আমরা এখন এটার ফ্যান হয়ে গেছি পাট শাক ভাজির। অনেকটাই ভালো লাগে। এটা একটু স্লিপ যার কারণে বাচ্চাদের খাওয়ানোও অনেকটাই সহজেই খেতে পারে বাচ্চারা। এটাকে আমরা আরেকটু ভেজে নিব। পেঁয়াজ, রসুন এবং ঝালটা একটু নেড়েচেড়ে আরেকটু হালকা বাদামি করে নিব। এবং পাট শাকের এতটা গুণাগুণ, উপকারী কথা আমি জানলাম, যার কারণে এখন তো মনে হচ্ছে প্রতিদিনই খাদ্য তালিকায় পাট শাকটা আমাদের রাখা উচিত। এবং কি গুণাগুণ আছে আমি এটাও ইনশাআল্লাহ আপনাদের পরের এপিসোডে শেয়ার করব আপনাদের সাথে। এখন থেকে রান্নার পাশাপাশি আমি বিভিন্ন রকমের টিপস ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। কোন কিসে কি উপকার পাওয়া যায়, জানলে আমাদের আর কি সবারই একটা খাওয়ার একটা মেইনটেইনের একটা চার্টটা তৈরি হয়ে যাবে। যে কোনটা খেতে হবে আমরা বুঝতে পারবো। এটা অনেকটাই বেশ হালকা বাদামি হয়েছে। আরেকটু ভাজতে হবে। যদিও পেঁয়াজটা ভাজতে আসলে অনেকটা সময় লাগে। ভালোই সময় লাগে। সহজে হতে চায় না। হালকা বাদামি কালার আসতে চায় না। একটু সময় লাগে। বেশ প্রায় হয়ে গেছে। এবার শাকটা আমরা দিয়ে দিব। শাকটা দিয়ে দেওয়ার পরে আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে যে সামান্য পানি বের হবে যেটা তাতে এটা অনেকটাই মানে হয়ে যাবে রান্না। আর সেদ্ধ করে ভাপ দিয়ে রান্না করলে ওটার কালারটা অনেকটাই ডিসকালার হয়ে যায়, ফেড হয়ে যায়। আর এভাবে রান্না করলে অনেকটা সবুজই থাকে। সেটা তো অবশ্য আপনারা দেখবেনই সবুজ আছে কিনা। এবার আমরা ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিব। দিলে একটু জটলা পেকে যায় একটা, তারপর নাড়তে একটু ঘন একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে একটু আলাদা করলে নাড়লে পরে এটা হয়ে যায়। হয়ে যাবে, ছেড়ে যাবে। এদিকে অনেকটাই পানি বের হয়েছে। এটাতেই সেদ্ধ হয়ে যাবে এবং এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় পাট শাক। হ্যাঁ, একটু নাড়লে এটা হয়ে যাবে, আরেকটু নাড়লে। এটা রান্না অনেকটাই সহজ। আমার কাছে মনে হয় অন্য শাকের তুলনায় এটা রান্না করা অনেক সহজ। মানে খুবই দ্রুত হয়ে যায়। তো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।